guys, welcome back to our channel S Wonder Vlog. এখন আমরা কোথায় আছি আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, ঠিক ধরেছো, আমরা হাওড়া স্টেশনে আছি। তো আজ আমরা চলে যাচ্ছি বাবা ভোলানাথের মন্দিরে, অর্থাৎ তারকেশ্বর মন্দিরে। তো আজ হচ্ছে 20 অক্টোবর আর এখন বাজে 6:15। তো আমরা উঠেছিলাম 3টের সময়, রেডি হয়ে তারপরে চলে এসছি এখানে। আর এর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে, তারপরে আমরা পৌঁছে যাব তারকেশ্বর মন্দিরে। তো ভিডিওটা প্লিজ স্টিল লাস্ট পর্যন্ত দেখতে হবে, আর ভিডিওটা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা একেবারে যাওয়া এবং আসা দুটোই টিকিট কেটে নিয়েছি। তো এক একজনের পড়েছে 30 টাকা। হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 57 কিলোমিটার। আর এই স্টেশনের মাঝখানে 19টা স্টেশন পড়বে, আর আমাদের পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে। যতক্ষণ না ট্রেন আসছে আমরা এই ওয়েটিং হলে বসে অপেক্ষা করছি। যখন ট্রেন চলে আসবে আমরা সেই প্ল্যাটফর্মে চলে যাব। ওপরে ডিসপ্লে বোর্ডে দিয়ে দিয়েছে আমাদের ট্রেন তারকেশ্বর লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে, আর দূরে 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস। এখন বাজে 6:33, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমরা কিন্তু যাচ্ছি পুরো ফ্যামিলির সাথে, এই যে সবাই আছে। কি দুটো কথা বলো। হ্যাঁ, এখন এই তারকেশ্বরে যাওয়ার আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল। সেই জবে থেকে বাবা তারকনাথ সিনেমাটা রিলিজ করেছিল, তখন আমি খুব ছোট, তখন ক্লাস নার্সারিতে পড়ি। বাবা 3-4 বার হলে গিয়েছিল টিকিট কাটার জন্য, কিন্তু এত ব্ল্যাক হচ্ছিল যে বাবাকে প্রত্যেকবারই হল থেকে ফিরে আসতে হয়েছিল। তো আলটিমেট আমাদের কিন্তু হলে গিয়ে আর সিনেমাটা দেখা হয়ে ওঠেনি। তারপরে অনেক দিন পরে আমরা টিভিতে দেখেছি। তো এই বাবা তারকনাথ সিনেমাটা রিলিজ হওয়ার পর থেকে এই তারকেশ্বরে একটা খুব ক্রেজ তৈরি হয়। তারপরে প্রত্যেক বছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ পুণ্যার্থী বাবার মাথায় জল ঢালার জন্য যান। তো আমাদের এতদিন পরে সুযোগ হয়েছে যাওয়ার, তো আমাদের সঙ্গে সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব। আপনারাও দেখতে থাকুন ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেছে। এবারে তোমাদের সাথে কথা বলবো তারকেশ্বর স্টেশনে পৌঁছে। পৌঁছে গেছি আমরা তারকেশ্বর স্টেশনে। তারকেশ্বর স্টেশন থেকে মন্দিরের ডিস্টেন্স ওয়াকিং ডিস্টেন্স প্রায় 4-5 মিনিটের রাস্তা। আর তোমরা যদি টোটো করে যাও তাহলে 2-3 মিনিটে পৌঁছে যাবে। আর একটা তোমাদের কথা বলে রাখি যে ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে তোমরা এখানে অনেক পুরোহিতের পোশাকে দালাল পেতে পারো। তো ওনাদের থেকে তোমরা সাবধানে থাকবে, দূরে দূরে থাকবে, কথা বলবে না, ঠিক আছে? একেবারে মন্দিরের কাছে পৌঁছে ওখান থেকে তোমরা সমস্ত পুজোর সামগ্রী কিনে নেবে। তোমাদের এতক্ষণ ধরে যে কথাটা বলছিলাম যে পুরোহিতের পোশাকে যে দালালরা থাকবে তাদের কথা শুনবে না, তোমরা একেবারে মন্দিরে চলে যাবে। অ্যাকচুয়ালি তারা চাইবে তারা মন্দিরে নিয়ে যেতে। তো কেন নিয়ে যেতে চায় তো সেটা তোমরা ভিডিওর টিল এন্ড অবধি দেখো, তাহলে বুঝতে পারবে। রাস্তার বাঁ সাইডে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে সারিবদ্ধভাবে, আর আমাদের ডান সাইডে খাবার দাবারের অনেক দোকান আছে। তোমরা চাইলে পুজোর সামগ্রী এখান থেকেও কিনতে পারো, বা সামনে আরও অনেক দোকান আছে, তোমরা চাইলে ওখান থেকেও কিনতে পারো।
এটা হলো মেন গেট মন্দিরের। তো তোমরা ডান দিক থেকেও আসতে পারো, বাঁ দিক থেকেও আসতে পারো, আর আমরা যেভাবে আসছি একদম স্ট্রেট ওইভাবেও আসতে পারো। আর পেছন দিকে যে রাস্তাটা আছে ওখানে মানে দু সাইডে খাবারের দোকান আছে, সেখানে তোমরা ব্রেকফাস্ট করতে পারো বা পুজো দেওয়ার পর তোমরা ওখানে লাঞ্চও করে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা, যেটা ভালো লাগবে। আর এখানে তো সাইডে বললামই এগিয়ে যাচ্ছি, তো এখানেও সামনে পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। আমরা মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি। তোমাদের আগেই বলেছিলাম যে স্টেশন থেকে মন্দিরের হাঁটা পথ হচ্ছে প্রায় 4-5 মিনিটের রাস্তা। তো এই হাঁটা পথ আমাদের জন্য অত বেশি প্রবলেমেটিক নয়, কিন্তু যেহেতু ঠাকুমার হাঁটুর প্রবলেম, তাই ঠাকুমা বসে রেস্ট নিয়ে তারপরে হাঁটছেন। তোমরা চাইলে তোমরা টোটো করেও যেতে পারো। এখানে যারা দর্শনার্থীরা আসেন তাদের অনেক রকমের মানত থাকে, আর সেই মানত পূর্ণ করার জন্য মন্দির কর্তৃপক্ষকে কিছু টাকা দিতে হয়। তো সেই রেট চার্ট এখানে দেওয়া আছে। এবারে আমরা সেই দোকানের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে প্রসাদ বিক্রি হয়। বাবা তারকেশ্বরকে ভোগ নিবেদন করা হয় নকুলদানা এবং বাতাসা। এই নকুলদানা এবং বাতাসা একটি মাটির পাত্রের ভেতর রয়েছে, তোমরা যেরকম ছবিতে দেখতে পাচ্ছ। আমরা এটা 251 টাকায় নিয়েছি। এটাই এনারা বিভিন্ন রেটে বিভিন্ন লোকের কাছে বিক্রি করেন, যেরকম 501 টাকায়, আবার 1001 টাকায়। তো তোমরা যখনই এখানে কিনতে আসবে এই সমস্ত পুজোর সামগ্রী, তোমরা একটু সাবধানে কিনবে। যখন ঢুকবেন এখন পরে যান, যখন ঢুকতে এখন আমরা দুধপুকুরের দিকে এগিয়ে যাচ্ছি। ওই জল আমরা আমাদের মাথায় ছেটাবো, আর তারপর আমরা পাশের দোকান থেকে বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য জলও কিনবো। বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য আমরা এই পাশের দোকান থেকে জল কিনলাম, যার দাম 20 টাকা। আমার হাত ধর। হ্যাঁ আমরা মন্দিরের প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করে গেছি। এই মন্দিরের কাছে পুকুর আছে, তাই এই মন্দিরের ফ্লোর ভিজে এবং স্যাঁতস্যাঁতে। তো এরপরে আমরা ভিডিও করতে পারবো না, কারণ এই মন্দিরের কর্তৃপক্ষ আমাদের বারণ করে ভিডিও করার জন্য। আমরা পুজো দিয়ে তারপর আমরা আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো কীভাবে দিয়েছিস তো বাবার মুখ থেকে একটুখানি শুনে নেবো। প্রথমে বলি, আমরা যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পার্কিং লট। এখানে যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে পার্কিং করতে পারে। মোটরসাইকেল পার্কিংয়েরও ব্যবস্থা আছে। তো আমরা যখন ট্রেনে করে প্রথম এখানে তারকেশ্বর স্টেশনে নামি, তো একজন এসে আমাদেরকে বলল যে তাদের প্রসাদের দোকান আছে, সেখান থেকে প্রসাদ কেনার জন্য। তো আমাদের তো পুজো দেওয়ার জন্য তো কিনতেই হবে, তো আমরা বললাম ঠিক আছে চলো তোমার দোকানই নেব। তো এসে যখন দেখলাম আরেকজনের কাছে হ্যান্ড ওভার করে দিল, এবং সে তখন বলছে আমাদের অনেক রকমের ভোগের ব্যাপার আছে, এখানে 351 টাকা, 551 টাকা, 751 টাকা, তো অনেক রকমের স্কিমের কথা বলল। তো আমরা তখন দেখলাম যে না, এ ঠিক জায়গায় আমরা আসিনি। তখন আমরা বললাম যে আমরা এইভাবে দেবো না, আমরা এই 6 জনে পুজো দেবো, আর 251 টাকার মধ্যে যা হবে সেটা করে দিন। তারপর সে একটু মনক্ষুণ্ণ হওয়ার পরে সে এবারে আমাদেরকে নিয়ে মন্দিরের কাছে গেল। সেখানে গিয়ে আরেক পুরোহিতের কাছে আমাদের হ্যান্ড ওভার করে দিল। সে এবারে প্রথমে বলছে নাম গোত্র বলুন, এখানে হাত ঠেকান। তো আমি বললাম যে কত টাকা নেবেন আগে বলুন।
তারপরে আমরা ভাবছি। তখন তিনি কিছুতেই বলবেন না, তখন আমি বললাম আমার দরকার নেই, আমরা নিজেরাই পুজো দেবো। তো তারা দেখলাম দুজনেই খুব আমাদের প্রতি ইয়ে হলেন, মনক্ষুণ্ণ হলেন। ও তার আগে আরেকটা ব্যাপার হচ্ছে যে বাবার মাথায় জল ঢালার জন্য সেই জল এখানে বিক্রি হচ্ছে। তো এর আগে যারা এসেছিলো তাদের কাছ থেকে আমরা শুনেছিলাম যে জল যেটা বিক্রি হয় 10 টাকা 20 টাকা এর মধ্যে পাওয়া যায়। তো ও যখন আমাদেরকে সঙ্গে করে নিয়ে গেল দোকানে, সে তখন 50-100 দোকানদার রেট বলছে। তখন আমি চলে যাচ্ছিলাম, তারপরে আমাকে 2-3 বার বলার পরে সেটা 20 টাকাতেই আমাদেরকে দেয় এবং আমরা মন্দিরে নিয়ে যাই। এবং সেখানে পুরোহিত দেখলাম সে নানা রকম ধরনের মানে এত কিছু বলছে, তো সে ওইভাবে পুজো দিতে গেলে প্রায় 2-2.5 টাকা লেগে যাবে। তখন আমি বললাম না ছাড়ুন, আমরা নিজেরাই পুজো দেবো। তো আমরা মন্দিরের প্রাঙ্গণে সেখানে যারা পুরুষ তাদেরকে জামা গেঞ্জি খুলে ভেতরে ঢুকতে হয়। তো ভেতরটা কিন্তু বেশ স্যাঁতস্যাঁতে এবং অন্ধকার এবং প্রচুর লোক ঢুকে গেছে সেখান থেকে। হ্যাঁ, সেখান থেকে মানে কোনো ভেন্টিলেশনের সেরকম কোনো ব্যবস্থা নেই এবং ভেতরে গেলে কিন্তু মনে হচ্ছে যেন দমটা আটকে যাবে। তো যাই হোক, সেখানে ভেতরে ঢুকে ওই ভিড়ের চাপের মধ্যে আমরা কোনো রকমে বাবার মাথায় জল দিলাম, পুজো করলাম, মনের যা ইচ্ছা সেটা বললাম, প্রার্থনা করলাম, করে আমরা মোটামুটি ম্যাক্সিমাম খুব বেশি হলে হয়তো 2 মিনিট থেকে 2.5 মিনিটের মধ্যে আমরা ওখান থেকে আমরা 6 জনেই বেরিয়ে এলাম। এবং এখানে যারা আপনারা ভবিষ্যতে আসবেন তারা একটু সতর্কভাবে আসবেন। হ্যাঁ, নিজের মতো করে ভোগ কিনবেন, নিজের মতো করে পুজো দেবেন। হ্যাঁ, একটু দেখে শুনে আপনারা পুজোটা দেবেন। আর এটা দেখে নাও তো, এইটা হচ্ছে পার্কিং লট, বাবা আগেই বললো। তো এখানে তোমরা গাড়ি রাখতে পারো। চলে এসেছি আমরা নটরাজ নিরামিষ হোটেলে। এখানেই আমরা ব্রেকফাস্ট করব। তো ভেতরে গিয়ে দেখি কী কী পাওয়া যায়। ব্রেকফাস্টে ঠাকুমা নিয়ে নিয়েছে ভেজ থালি, আর আমরা নিয়ে নিয়েছি কচুরি আর আলু মটরের তরকারি। ভেজ থালির দাম হচ্ছে 70 টাকা, আর কচুরি আর আলু মটরের তরকারির দাম হচ্ছে 30 টাকা। আর এক প্লেটে 4 পিস করে কচুরি আছে। আমাদের খাওয়া হয়ে গেছে, একদম কেনাকাটি সব হয়ে গেছে। এবারে শপিংও করেছি আমরা। একটু গরমও লাগছে, ঘামও হচ্ছে। তো একটু বাবা দোকানে গেছে কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য, আর কেনার জন্য একটু গরম লাগছে বলে। তো কোল্ড ড্রিঙ্কস বড় দোকান তো ঠান্ডা হয়নি, তারপর আবার ফিরে আসি তোমাদের কাছে। আমরা বাড়ি ফেরার জন্য রওনা দিয়ে দিয়েছি। আমাদের হাওড়া যাওয়ার ট্রেনও চলে এসেছে আর আমরা ট্রেনের ভেতর বসে পড়েছি। তো আজকের এই ব্লগটা এই অবধি রাখছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। বাই।